রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুধু কামান ট্যাঙ্কারের লড়াই নয়, অর্থনীতির ময়দানে রাশিয়া দিয়েছে এক চমকপ্রদ চাল। গত ৩ বছরে দেশে বিদেশে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ও কারখানা দখল করে নিয়েছে রাশিয়া সরকার, যার বাজার মূল্য প্রায় $50 বিলিয়ন। একে ফোর্ট্রেস রাশিয়া মডেলের উত্থান হিসেবে দেখছেন গবেষকরা, অর্থাৎ এক নতুন ধরনের যুদ্ধকালীন রাষ্ট্রনির্ভর অর্থনীতির উত্থান এটি। গবেষণা সংস্থা ও মস্কো ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান এনএসপি এর গবেষণা বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এনএসপি বলছে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় ব্যবসা ও সম্পদ হারিয়েছে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা মূলত রাষ্ট্রীয় দখলের মাধ্যমে হয়েছে। ইউক্রেন আক্রমণের পর ম্যাকডোনাল্ডস, মার্সিডিজ বেঞ্জ সহ হাজারের বেশি পশ্চিমা কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। কেউ কেউ রুশ ম্যানেজারদের হাতে তাদের ব্যবসা তুলে দেয়, আবার কেউ কোনো ধরনের আর্থিক বিনিময় ছাড়াই সম্পদ ছেড়েছে। একের পর এক আদেশে এসব কোম্পানির সম্পদ রাষ্ট্রীয়ভাবে দখলের অনুমতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দখল প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তের তালিকায় আছে জার্মানির ইউনিপার এবং ডেনমার্কের কার্লসবার্গের মতো বিখ্যাত কোম্পানি। শুধু বিদেশি নয়, একইভাবে রাষ্ট্রের দখলে চলে গেছে রাশিয়ার অনেক কোম্পানিও। কেউ দুর্নীতির অভিযোগে, কেউ কৌশলগত সম্পদ বা দুর্বল ব্যবস্থাপনার অজুহাতে তাদের ব্যবসা হারিয়েছে। স্বর্ণ উত্তোলনকারী রুশ প্রতিষ্ঠান উজুরাল জোলোটোয়ের প্রধান বিনিয়োগকারী কনস্তান্তিন স্ত্রুকভ এখন রয়েছেন রাশিয়ার সরকারের নজরদারিতে। রুশ সংবাদপত্র কমার্সান্তো-এর প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে রাশিয়ায় এমন এক অর্থনীতি গড়ে উঠছে যেখানে ব্যক্তিখাতের স্বাধীনতা কমছে এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ছে। এই ব্যবস্থাকে বলা হয় ফোর্ট্রেস রাশিয়া অর্থনীতি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ায় মুক্তবাজার অর্থনীতির স্বপ্ন তৈরি হয়, কিন্তু ৯০-এর দশকে ব্যাপক দুর্নীতি, আর্থিক বিশৃঙ্খলা এবং মাফিয়া চক্র সেই স্বপ্ন ভেঙে দেয়। পুতিন প্রথমবার ক্ষমতায় এসে অর্থনীতিতে কিছু সংস্কার আনেন। ফলে ১৯৯৯ সালের $২০০ বিলিয়ন অর্থনীতি ২০০৮ সালে বেড়ে দাঁড়ায় $১.৮ ট্রিলিয়ন। কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় আবার দুর্বল হতে থাকে রাশিয়ার অর্থনীতি। ২০২৪ সালে রাশিয়ার জিডিপি ছিল $২.২ ট্রিলিয়ন, যা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা চীনের তুলনায় অনেক কম। তবে প্রেসিডেন্ট পুতিন বলছেন, নিষেধাজ্ঞা আমাদের শিল্প গড়ে তুলতে সাহায্য করছে। পশ্চিমের বিশ্বায়নের পুরনো মডেলের পরিবর্তে রাশিয়ার দরকার নতুন উন্নয়ন মডেল। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই নতুন মডেলের ফলে বিদেশি বিনিয়োগদের মধ্যে ভয় ছড়াচ্ছে আর দেশি ব্যবসায়ীরা স্বাধীনতা হারাচ্ছেন। রাশিয়ার অর্থনীতি এখন দিনে দিনে আরও বেশি রাষ্ট্রনির্ভর হয়ে পড়ছে।